দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের প্রশান্তি বর্ষিত হোক। রাজনৈতিক পর্যালোচনা এবং নির্বাচনী প্রার্থী যারা রয়েছেন তাদের আচরণিক পর্যালোচনা একটু করা দরকার। যিনি নেতা হবেন তার জীবন চরিত্র বা তার বর্তমানে যে প্রচারণার চরিত্র সেটার দিকে খেয়াল করলে তাকে কিছুটা মূল্যায়ন করা সম্ভব। বর্তমান সময়ে বাংলাদেশে আলোচিত দুজন মানুষ রয়েছে, তার মধ্যে একজন মির্জা আব্বাস, একজন নাসিরউদ্দিন পাটোয়ারি। যে দুজনকে সামনে রেখে প্রচুর নির্বাচনী আলোচনা করতে হয়। মির্জা আব্বাস কিভাবে রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান সৃষ্টি করেছেন সেটা আমরা সবাই জানি। নাসিরউদ্দিন পাটোয়ারিরাও কিভাবে রাজনীতির মাঠে এসেছেন সেটাও আমরা কম বেশি জানি। যদিও মির্জা আব্বাসের তুলনায় নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক ইয়াং বা এখনো বলা চলে তরুণ, সেই পর্যায়ে মির্জা আব্বাসের ঠান্ডা মাথার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কতটা খেলে উঠতে পারবেন প্রশ্নবিদ্ধ। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কম বয়স হলো সে যেভাবে মির্জা আব্বাসকে শান্ত থাকতে দিচ্ছেন না বা মির্জা আব্বাসকে খুঁচিয়ে খুঁচিয়ে উত্তেজিত করতে চেষ্টা করছেন, মির্জা আব্বাস যেন খেই হারিয়ে ফেলেন, সেই জায়গাটাতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে একজন দক্ষ খেলোয়াড় বলা চলে। কোন জায়গায় টাচ করলে কিভাবে উত্তেজিত হলে ভুল করবে সেটা সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি আগে থেকেই জানেন। আর সে কারণে এমন কিছু পয়েন্ট নিয়ে, এমন কিছু ভাবে, এমন কৌশল নিয়ে তিনি কথা বলছেন যে কথার কারণে মির্জা আব্বাস কেন, আমি হলেও হয়তোবা ক্ষুব্ধ হয়ে উঠতাম। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তার স্টাইলের মাধ্যমে প্রমাণ করতে চেষ্টা করছেন মির্জা আব্বাসের মতো এক শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য তার প্রচন্ড রকম সাহস আছে। গত কয়েকদিন আগে তার উপরে ডিম নিয়ে হামলা করা হয়েছিল। সেই হামলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা যদি খেয়াল করে থাকেন, সেখানে তাকে আড়াল করতে চেষ্টা করছে তার সাথের সঙ্গী সাথীরা কিংবা নিরাপত্তায় যারা নিয়োজিত ছিলেন তারা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে যারা তার উপর হামলা করছে তাদের দিকেই অ্যাগ্রেসিভ ভাবে যেতে যাচ্ছে। এটা কিন্তু নেতৃত্বের জায়গা থেকে তাকে সাহসী নেতৃত্ব হিসেবে উপস্থাপন করেছে। অন্যদিকে সে যে এই সকল প্রেক্ষাপটকে ভয় পায় না সেই রকম একটা অবস্থান সেখানে জানান দিয়েছেন। এই যে জানান দেওয়া, এটা কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট প্রভাবিত করে। নেতা যখন কোনো হামলা হলে আড়ালে চলে যান বা পিছন দিকে পালিয়ে যেতে চেষ্টা করেন, তখন সেই নেতাকে নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া থাকে একরকম। নেতা যখন সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজেও যুদ্ধে নামেন, তখন সেটার প্রতিক্রিয়া থাকে আরেক রকম। তো বাংলাদেশে বর্তমান সময়ে সকলের ফোকাস ঢাকা ৮-এর দিকে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জনাব মির্জা আব্বাসের যে কর্মসূচি রয়েছে, কর্মকাণ্ড রয়েছে সেদিকে। আর অন্যদিকে কারা কি মির্জা আব্বাসের পক্ষীয় লোক না অতি উৎসাহী কেউ, বা কেউ মনে করতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে টাইপের মানুষ সেই টাইপের মানুষের যদি সত্যিকার অর্থে সেখানে নির্বাচিত হয়ে যায় তাহলে একটা পক্ষ যারা বিভিন্ন কৌশলে সেখানে সুবিধা ভোগ করেন তারা হয়তো সুবিধা ভোগ করতে পারবেন না। সে কারণে তারা দ্রুত সময়ের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নার্ভাস করে দিতে চান। অন্য আরেকটা বিষয় হতে পারে যে যারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত, যেমন বিএনপি হয়তো বিজয়ের ব্যাপারে সেখানে নিশ্চিত, সেই কারণে বিএনপি পক্ষীয় যারা আছে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে খেলনা মনে করছেন বা তুচ্ছ তাচ্ছিল্য মনে করছেন। যাই ঘটুক, 12 তারিখের পরে বোঝা যাবে সে সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো একজন দক্ষ খেলোয়াড়ের সাথে কতটুকু জায়গা নিতে পেরেছেন। জেতার কথা আমি বলি না, তবে কতটুকু জায়গা দখল করতে পেরেছেন সেটা দেখার বিষয়। বাস্তবতার একেবারে শেষ পর্যায়ে বলি যে নেতৃত্ব সবসময় সাহসী হওয়া উচিত এবং নিঃসন্দেহে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো একজন বিদগ্ধ রাজনীতিবিদের সাথে মোকাবেলা করছেন এবং নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোকাবেলা করে তিনি সেখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই জায়গাটাতে তিনি নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, নিঃসন্দেহে তিনি একজন সাহসী পুরুষ সেটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
আমরা রাজনীতির মাঠের দিকে তাকিয়ে থাকবো আগামীর 12 তারিখ কিরকম হয় এবং সেই 12 তারিখের যে রেজাল্টটা কি আসে সেই রেজাল্টের উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ, আগামীর আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব। আমরা যিনি বিজয়ী হবেন এবং যিনি বিজিত হবেন দুপক্ষকে সম্মান জানাই, মর্যাদা জানাই এবং আমরা একটি সুন্দর বাংলাদেশের রাজনীতি প্রত্যাশা করি। সামাজিক ভাবে যে রাজনীতির প্রতি আমাদের জনগোষ্ঠীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা থাকবে সেরকম একটা রাজনীতি প্রত্যাশা করি। আর সকল রাজনৈতিক দল সেরকম একটা রাজনৈতিক আবহ তৈরি করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।